সত্যি এই বাড়িটা অনেক শান্তি পেয়েছি। আগে যে রাস্তার পাশে বড় বটগাছটা থাকতাম, ওটাতে তো শান্তি মতো আমি কখনো ঘুমাতেই পারতাম না। পাখির কিচিমিচি তো আছেই, কিন্তু রাস্তার ধারে হওয়ার কারণে মানুষ এত কোলাহল করে। বুঝি না বাবা, এরা এত কোলাহল করে কি করে? একটু কি শান্তি রাখতে পারে না? বাড়িটা দেখো কত শান্তিময়। এখানে থাকতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। আর এখানকার যে মালকিনটা রয়েছে, তার হচ্ছে বোবা মানুষ, তিনি কথা বলতে পারে। তার একটি ছেলে রয়েছে, যে ছেলেটা তার সাহায্য করে দেয় সারাদিন ধরে। সত্যি এরকম ছেলে পাওয়া ভাগ্যের। মাকে চোখে চোখে রাখে, অনেক ভালোবাসে মাকে। আমি তো মরা অবধি পর্যন্ত এই বাড়িতেই থাকতে চাই। আমি চাই এখানেই সারা জীবন কাটিয়ে দিই। আর কোথাও আমি গিয়ে শান্তি পাবো না, আমি তা বুঝতে পেরেছি। মা দেখো, আমি তোমার জন্য এখানে এসেছি। এখন থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না। শুধু আদর করবে আর খাবে, আর তোমার বন্ধু সন্ত্রাসকে দেখবে না। আদিক খেতায় বাঁচি না, কয়েকদিন যাক না, তারপরে দেখাবো কে চাকরের মতো কাজ করে আর কে আরাম আয়েশ করে। চাকর বানিয়ে রাখবে নাকি আমাকে? আরে ছেলে দেখি বিয়ে করে নিয়ে এসেছে মার দেখাশোনা করানোর জন্য। আহা, মাকে কতই না ভালোবাসে। কিন্তু এই মেয়েটাকে দেখে তো সুবিধা মনে হচ্ছে না। একে একটু তককে তককে রাখতে হবে। হাজার হোক, এ বাড়িতে তো অনেকদিন ধরে আছি, এদের প্রতি একটা মায়া টান এসে পড়েছে, রাখতে হবে। মণিপুর গ্রামে পাশের জঙ্গলে টুনির বসবাস ছিল। টুনি 3টে ডিম দিয়েছে এবং সেগুলো থেকে বাচ্চা বের হবে। জানো টুনি, আমি না খুব খুশি। আমি জানি এই ডিমগুলো থেকে আমার জন্য 3টে ছেলে সন্তান হবে। আমি চাই আমার ছেলে সন্তানদের নিয়ে খেলা করব। আর এর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি জানো আমাকে আরও অনেকগুলো ছেলে সন্তান দিতে পারো। ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, উপরওয়ালা আমাদেরকে যেটাই দেবে আমি সেটাতেই খুশি। আমি চাই না না, ছেলে সন্তানই চাই আমার। মেয়ে সন্তান হলে আমার বংশকে বাড়াবে কে? মেয়ে সন্তান আমার চাই না, আমার ছেলে সন্তান চাই। টোনা চলে যাওয়ার পর টুনি বলতে থাকে, টোনা যে কেন শুধু ছেলে সন্তান করে বুঝতে পারি না।